নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। তার জন্য গরম জলটা ফুটিয়ে নিচ্ছি চাউলটা দেওয়ার জন্য। আর এই যে গোটা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিয়েছিলাম 1 চামচ। আর এখন চালটা দিয়ে 80% কুক করে নেব। 90% করে 80% করে নামিয়ে নিয়েছি। আর স্ট্যান্ডের মধ্যে রেখেছি, একসঙ্গে জলটা চলে যাবে, ঠান্ডা হয়ে যাবে। সেটা বানিয়ে নেব। রোস্টটা সুন্দর করে ভেজে নিই, তারপর দেখাচ্ছি। দেখুন রোস্টটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আলুটা ভেজে নেব। একটু বয়েল করে নিয়েছি, কারণ আলুটা এখনকার সিদ্ধই হয় না, তার জন্য একটু বয়েল করে নিয়েছি। আলুটা একটু ভেজে নেব আগে। আলু বেশি দিইনি, 4টা দিয়েছি। আর আলুটা এখন হলুদ নুন দিয়ে ভেজে দেখাচ্ছি। ওই তেলের মধ্যে গোটা জিরা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা পাঁচফোড়নটা গোটা জিরা তেজপাতা ভাজা হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে একটু সময় ভাজা ভাজা করে নেব। এই দেখুন মাংসটা এরকম করে ভেজে নিয়েছি। এখন মশলা দিয়ে দেবো। 2 চামচ দিয়ে দিলাম হলদি গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা, 1 চামচ দিয়ে দিচ্ছি নুন, 1.5 চামচের কম দিচ্ছি। দিয়ে আগে জলে গুলে নেব। এই দেখুন মশলাটা গুলে নিয়েছি। এখন মশলাটা দিয়ে দিচ্ছি। আর আমি পেঁয়াজ এমনি দেবো না, সব বেটে দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো সব বেটে দিয়ে দেবো। আর এই যে আলুটা ভেজে রেখে দিয়েছি, ব্যাসটা করে নিয়েছি। এই যে কেশর জলটাও কেশর দুধটাও ঠান্ডা দুধ একটু গরমের মধ্যে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখন মধ্যে আগে একটু কষিয়ে নিই, তারপর দেখাচ্ছি। জল দিয়েছি বন্ধুরা। আর এখন আলুটা দিয়ে দিই, নাহলে সিদ্ধ হয় না, এখানকার আলু সিদ্ধ হতে চায় না। আদা তবে মিষ্টি মেরে নিয়েছি তবে। আর তারপরে একটু এর সঙ্গে পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো, একটু পরে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি। এই যে আদা রসুন পেঁয়াজ 2টা দিয়েছি বড়ো সাইজের, টমেটো 2টা দিয়েছি, না একটা দিয়েছি একটু বড়ো সাইজের, রসুন কয়েক কোয়া দিয়েছি, আদা হাফ ইঞ্চি দিয়েছি। আর এখন ভালো মতো কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব হয়েছে। এখন জলটা দিয়ে দিচ্ছি। জলটা বেশি দেব না, মাখামাখি রাখবো। তারপর দেখাচ্ছি। চিকেনটা আমার হয়ে গেছে, এখন নিভিয়ে রেখে দেবো। লেয়ারটা বসিয়ে দিই বিরিয়ানির। আমি ঘিটা মেখে নিয়েছি, চারিদিকে ঘিটা মেখে নিয়েছি। বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। ভালো মতো লেয়ারটা দিয়ে দিই ভাতের। তারপরে একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তারপরে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তারপর বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো।
বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি, তারপরে মাংস গ্রেভিটা দিয়ে দেবো। আলু একটা দিয়ে দিচ্ছি, তারপরে আবার একটু জলটা দিয়ে দিই, তারপরে আবার ভাতটা দিয়ে দিচ্ছি। লুচিটা দিয়ে দিচ্ছি, বেরেস্তা দিয়ে দিচ্ছি, কেওড়া জলটা দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি, আর এগ করেছিলাম সিদ্ধ, আমি দুইটাই করেছি কারণ সবাই খায় না, একটাও দিয়ে দিচ্ছি এখন। দিয়ে আবার মাংসর গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আবার ভাতটা দিয়ে দিচ্ছি, আর কেওড়া জলটা রয়েছে দিয়ে দিলাম, বেরেস্তাটা রয়েছে দিয়ে দিলাম, একটু ঘিও আছে, ঘিটাও দিয়ে দিচ্ছি উপরে থেকে, কেশর দুধটাও দিয়ে দিচ্ছি, আর বিরিয়ানি মশলাটা আসলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সিল করে লাগিয়ে নিয়েছি, এখন রেখে দিচ্ছি, আর কম করে একবারে কম করে আঁচটা বসিয়ে দিচ্ছি। সিলটা খুলে নিয়েছি, আর বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানি যদি আপনাদের চিকেন বিরিয়ানি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।